George says that he can't be happy and sad at the same time. But it was wrong. কারণ আজকের দিনটা সেই সব কিছুকে ভুল প্রমাণ করিয়ে দিল। আজ ফুটবল জগতে দুটো ঘটনা হলো, একটা তোমাকে হাসাবে আর একটা তোমাকে কাঁদাবে। আর যখন দুটো মিলিয়ে একসাথে দেখবে সেটার কোনো নাম নেই, সেই অনুভূতির কোনো নাম নেই। 5ই জুলাই 2026 নিউ ইয়র্ক মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ে ভার্সেস ব্রাজিল। ব্রাজিল 5 বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। ভিনিসিয়াস, এনরিক, নেইমার, কার্লো অ্যানচেলটির ব্রাজিল। সবাই ভেবেছিল ব্রাজিল এটা সহজে জিতে যাবে, অ্যান্ড আমিও তাদের মধ্যে একজন ছিলাম। কিন্তু 79 মিনিটে নরওয়ে একটা ক্রস তোলে আর হাল্যান্ড হেডারে একটা গোল করেন, আর 1-0 নরওয়েকে এগিয়ে নিয়ে যায়। আর ঠিক 90 মিনিটের মাথায় আবার হাল্যান্ডের পায়ে একটা বল আসে, হাল্যান্ড বাঁ পায়ে একটা লো ড্রিভেন শট নেয়, অ্যালিসনের কিচ্ছু করার ছিল না, আর গোল হয়ে যায়। নরওয়ে 2-0 ব্রাজিলের এগেনস্টে এগিয়ে যায়। ইভেনচুয়ালি ম্যাচটা 2-1 শেষ হয়, আর নরওয়ে কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে। স্টেডিয়ামে 80,000-এর বেশি দর্শক ছিল। ব্রাজিল 1990-এর পর তাদের প্রথমবার এত তাড়াতাড়ি ওয়ার্ল্ড কাপ থেকে এক্সিট নিয়ে নিয়েছে। আর হাল্যান্ড টুর্নামেন্টে 7টা গোল, মেসি আর এমবাপের সাথে টাই আছে ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বুট রেসে। আর আরেকদিকে একই মাঠে একই দিনে ব্রাজিল হেরে গেল। সেটা নিয়ে আমি দুঃখিত না, কিন্তু দুঃখিত এইটা নিয়ে যে আমরা অনুভবই করতে পারলাম না এই সময়টা কত তাড়াতাড়ি চলে। নেইমার ব্রাজিলের সেই হলুদ 10 নম্বর জার্সিটা পরে আর মাঠে খেলবে না, অ্যান্ড ইটস জাস্ট টু মাচ ক্রুশিয়াল টু অ্যাকসেপ্ট। বাট আমরা জানতাম যে এইটা তার জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপ, বাট আমরা রিয়েলাইজ করতে পারছিলাম না কালকে রাত্রে যে তাড়াতাড়ি চলে এলো। বলে নাকি যে ইফ দ্য স্টোরি ডাজন্ট এন্ড উইথ আ হ্যাপি এন্ডিং দ্যাটস মিন ইটস নট দ্য এন্ড। কিন্তু এটাও ভুল, কারণ মাঝে মাঝে স্যাড এন্ডিংও হয়। আর কালকে নেইমার পেনাল্টিতে গোল তো করে দেয়, তার 9 নম্বর ওয়ার্ল্ড কাপের গোল, তার শেষ গোল ব্রাজিলের জন্য, তার শেষ গোল এই ওয়ার্ল্ড কাপে, কিন্তু সেটা জেতার জন্য না। তার কিছু করার ছিল না, কারণ সময় তো দাঁড়িয়ে থাকে না, তার কাছে আর সময় ছিল না আর 2 বা 1টা গোল করার মতন, ম্যাচটাকে এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার মতো। 2013 সালে নেইমারকে দেখে কত মানুষ ফুটবল দেখতে শুরু করেছে, ফুটবলকে ভালোবাসতে শুরু করেছিল। নেইমারের ড্রিবলিং, নেইমারের স্কিল, সেই হাসি, সেই বিভিন্ন রকম চুলের স্টাইল। 2014 নিজের দেশকে ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করা মারাকানাতে। কলম্বিয়ার বিরুদ্ধে একটা চোট লেগে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছিল নেইমার। 2018-তে পিঠে ছুড়ে পুরো টুর্নামেন্ট খুব কষ্ট করে খেলেছে। আর 2022-এ ক্রোয়েশিয়ার এগেইনস্ট একটা ক্রুশিয়াল এক্সট্রা টাইমে গোল করার পরেও তার টিম তার সাথে ছিল না, আর ইভেনচুয়ালি পেনাল্টি দিয়ে গিয়ে তারা আউট হয়ে যায়। 2026-এ নরওয়ে তাদের আউট করে দেয় ওয়ার্ল্ড কাপের আন্ডার-16 থেকে। অনেকে বলে নেইমার তার কেরিয়ার ওয়েস্ট করেছে, হয়তো, বাট হয়তো নাও। কিন্তু আজ যখন সে মাঠ থেকে বেরিয়ে গেল, আমরা বুঝলাম তাকে দেখতে দেখতে আমরা তাকে কখন ভালোবেসে ফেলেছি এটা আমরা বুঝতেও পারলাম না। আর সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সময় খুবই একটা বাজে জিনিস, যেটা একবার চলে গেলে আর ফেরত পাওয়া যায় না। আর একদিকে ডালাস 6 জুলাইতে পর্তুগাল ভার্সেস স্পেন। এই ম্যাচটার আগে একটা কথা বলে দিই, 2025 সালে ইউএফএ নেশনস লিগ ফাইনালে পর্তুগাল ভার্সেস স্পেন হয়েছিল। সেই স্পেনকে এক্সট্রা টাইম অব্দি 2-2 ধরে রেখে পর্তুগাল পেনাল্টিতে গিয়ে 5-3 সেই ম্যাচটা জিতে যায় আর নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়। স্পেন ডিভাস্টেটেড হয়ে গেছিল। লুইস দে লা ফুয়েন্তে বলেছিল ওয়ার্ল্ড কাপে দেখা হবে, আর আজকে সেই দিন। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 41 বছর বয়সে তার 6 নম্বর ওয়ার্ল্ড কাপ, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তার প্রথম নকআউট গোল করে সে, আর ওয়ার্ল্ড কাপের ওল্ডেস্ট প্লেয়ার হয়ে যায় যে নকআউট গোল করেছে। কিন্তু আজ যদি পর্তুগাল হেরে যায়, আর যেটা আমি চাই যে স্পেন জিতুক, ইয়ামাল আরো আগে যাক, ইয়ামাল সেমিফাইনালে ফ্রান্সকে হারা, ফাইনালে যাক, বাট যদি পর্তুগাল আজ হেরে যায় দেন এটা রোনাল্ডোর জন্য লাস্ট ম্যাচ হবে তার পর্তুগালের জার্সিতে, তার পর্তুগালের 7 নম্বর জার্সিতে। কত মানুষ এই পর্তুগালকে, এই রিয়াল মাদ্রিদকে শুধুমাত্র এই রোনাল্ডোর জন্য সাপোর্ট করে। কত মানুষ ফুটবল দেখা শুরু করেছিল শুধু এই রোনাল্ডোর জন্য, মেসির জন্য, নেইমারের জন্য। আর আজকে নেইমার অলরেডি চলে গেছে, রোনাল্ডো হয়তো আজকে যদি ম্যাচ হেরে যায় এটা ওর এন্ড হয়ে যাবে। অ্যান্ড কালকে আছে মেসির ম্যাচ ইজিপ্টের সাথে। মেবি যদি আর্জেন্টিনা পারফর্ম না করতে পারে তাহলে ওটাও মেসির লাস্ট ম্যাচ হতে পারে, বা জিতেও যায় যদি এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা তো মেসির লাস্ট হবে। তো এনজয় করে নাও যতক্ষণ মেসি আর রোনাল্ডো এখনো খেলছে পিচের ওপরে, কারণ নেইমার অলরেডি চলে গেছে।
কারণ ডিবেট, অ্যানালিটিক্স, স্ট্যাটস তো চলতেই থাকবে, কিন্তু কিন্তু এই সময়টা ফেরত পাওয়া যাবে না, মোমেন্টটা ফেরত পাওয়া যাবে না। আর একটাই কথা বলতে চাই যে ফুটবল ইজ টু মাচ ক্রুয়েল, বাট ফুটবল ইজ অলসো বিউটিফুল, বাট ফুটবল ইজ অলসো লাইফ। আর লাস্টে আর কিছুই বলার নেই। হাল্যান্ড নরওয়েকে ক্যারি করে কোয়ার্টার ফাইনালে চলে এলো। নেইমার তার লাস্ট ম্যাচ খেলে নিল ব্রাজিলের হয়ে। রোনাল্ডো হয়তো আজকে তার লাস্ট ম্যাচ খেলবে পর্তুগালের হয়ে ওয়ার্ল্ড কাপে। আর মেবি মেসি কালকে ম্যাচ আছে, জানি না কি হবে, বাট এই যে মুহূর্তগুলো আমরা পাবো ওগুলোকে এনজয় করে নাও।